কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন। আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলে। পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। কেষ্ট গেছে জেলে, পিসিমণি কাঁদে। বালু মল্লিক গেছে রেশন চোর জেলে, পিসি কাঁদে। শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। তাই তিনি আমাদের ওই গানটা করেন আর আমরা তাল মিলাই। যে ফান্ডে পড়ে আছে, আমরা আরো বড় ফান্ড দেখতে চাই। পিসি আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। তাই তো সবাই চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। আমি আপনাদের কাছে বলবো, এই নির্বাচন দেশের নির্বাচন। মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই? কেউ চান না তো দেশ ইউক্রেন হয়ে যাক, আফগানিস্তান হয়ে যাক, গাজা ভূখণ্ড হয়ে যাক? কেউ চান না? তাহলে ফের একবার আর এই গুন্ডা উদয়ন গো, বিরাট নেতা উদয়ন গো গোটা কোচবিহারকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মনের মৃত্যু? ভুলেছেন নাকি? ভুলেছেন নাকি? আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল, ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আপনারা এই লোকসভা নির্বাচনে আবার নিষেধ প্রামাণিককে জিতান। কোচবিহারে বিজেপির দুর্গকে আরো শক্তিশালী করুন। কথা দিয়ে যাচ্ছি, নন্দীগ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছি। এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে, কোচবিহারে কাজ করে। স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্যসভার আসন আমরা পেয়েছিলাম, জেতানোর মতো সংখ্যা। কাকে দিয়েছি জানেন? উত্তরবঙ্গে দিয়েছি। কাকে দিয়েছি জানেন? পূজ্যপাদ অনন্ত মহারাজকে দিয়েছি, অনন্ত মহারাজকে দিয়েছি। তাই বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে, গ্যাসের দাম যেমন 450 টাকা হবে, মহিলারা 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো। বেকার যুবকরা, যুবতীরা কাজ পাবেন। পরেশ অধিকারীর কীর্তি ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? পরেশ অধিকারীর কীর্তি ভুলে গেছেন? ভুলেননি তো? বদলা 19 তারিখ হবে তো? ইভিএমে বদলা হবে। মায়েরা তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? মাঝরাতে ডেকে নিয়ে সন্দেশখালীতে যা করেছে তার বদলা হবে তো? হবে তো? বদলা হবে তো? জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। 4 তারিখে মোদীজির সভাকে ভরিয়ে দিতে হবে। তারপরে 12 তারিখে আমি আসছি, আবার আসছি। দিনহাটাতে দেখা হবে, দিনহাটাতে দেখা হবে। ওই গুন্ডা পোস্টপল ভায়োলেন্স কথা দিয়ে গেলাম। আমাকে বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো বিরোধী দলনেতাকে? এদের চাকরি চুরি ধরেছি, বিশ্বাস করেন তো? রেশন চুরি ধরেছি, বিশ্বাস করেন তো? তাহলে আপনারা বিশ্বাস রাখুন। 21-এর পরে যে অত্যাচার শীতলকুচিতে, মাথা ভাঙাতে, দিনহাটাতে এরা করেছে, বিজেপি সরকার এলে সুদে আসরে শুধু তুলব নয়, দণ্ড সুদ সহ হিসাব মিটাবো। একটা কথা, পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার। তৃণমূল বলে কিছু নেই। লড়াই হচ্ছে এই নির্বাচনে। একদিকে জনতা মানে বিজেপি, আর একদিকে তোলামূলের পিসির পুলিশ। এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে। আপনারা 17 তারিখ রামনবমী পালন করার পরে সন্ধ্যে 6টার পরে
মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত একটা গুন্ডা যদি রাস্তায় থাকে, নিশ্চিত প্রামাণিক, সুকুমার রায়, সুশীল বর্মন, বরেন বর্মন, অভিজিৎ বর্মন, হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন। সোজা যদি না করে দিতে পেরেছি, আমরা মোদিজির সিপাহী নয়। আপনার ভোট আপনি দেবেন, সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে, দিল্লির নজর থাকবে। এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করব। রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম, তৃণমূল আপনাদের ব্যবহার করে। না পেয়েছেন মোদিজির পাঠানো শৌচালয়, না পেয়েছেন মোদিজির পাঠানো আবাস, না পেয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি, না পেয়েছেন উজালার গ্যাস, না পেয়েছেন অটল পেনশন যোজনা, না চালু করেছে আয়ুষ্মান ভারত। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। তাই দয়া করে এদের হাতে ব্যবহার হবেন না। মাহফুজা খাতুন মহোদয়া সঠিকভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছে। তুফানগঞ্জে যাব, 12 তারিখে আবার দেখা হবে, 4 তারিখে আবির খেলবেন, আর 17 তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ভরিয়ে দেবেন। আমাদের ভগবান রামচন্দ্র, সংখ্যালঘুরা আপনারা ভয় পাবেন না। আপনাদের জন্য জয় শ্রীরাম নয়, আপনাদের জন্য রাম রাজ্য। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, সুশাসন, সুরক্ষা। এটাই আমাদের নীতি। আমরা সকলের জন্য এই কাজ করতে চাই। আসুন সবাই মিলে এই দুর্নীতিগ্রস্ত, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণের মাস্টার পিসি ভাইপোর রাজত্বকে উৎখাত করে আমরা আগামী দিনে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, নিশীথ প্রামাণিককে দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠিয়ে আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নিই। নিশীথ প্রামাণিকের কত নম্বর সিরিয়াল, ইভিএম এ কত নম্বর, কত নম্বর, কত নম্বর? 19 এপ্রিল ভোট দেবেন কোনখানে? 19 এপ্রিল 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন কোনখানে? 19 এপ্রিল আসছে দিন, 19 এপ্রিল শুভ দিন। মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে? শাহজাহানদের সাহায্য করতে ভোট দেবেন কোনখানে? সন্দেশখালীর বদলা দিতে ভোট দেবেন কোনখানে? চাকরি চোরদের শিক্ষা দিতে ভোট দেবেন কোনখানে? কয়লা চোরদের শিক্ষা দিতে ভোট দেবেন কোনখানে? বদলা হবে না। রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা কে করেছিলেন? কে করেছিলেন? কে করেছিলেন? আলিপুরদুয়ারের তৃণমূলের নেতা কি বলেছিল? বিশ্বাসঘাতক কাদের বলেছিল? বদলা হবে না। ওই 35 বছরের যুবক ছেলেটা মৃত্যুঞ্জয় বর্মন শিলিগুড়িতে 15,000 টাকা চাকরি করত, বাড়ি ফিরে গেছিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাঝরাত্রে ডেকে মোহাম্মদ আলী কালিয়াগঞ্জ থানার এসআই বুকে গুলি করে মারলো। তার বদলা হবে না, বদলা হবে না। হোটেল লাইনে থাকা রাজবংশী যুবক আনন্দ বর্মনকে খুন করেছে, তার বদলা 19 তারিখ হবে না, বদলা হবে। বলুন তাহলে হীরক রানী, 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 হীরক রানী। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম। জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে জোরসে বলো, একই নারা একই